কদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে আমরা একটি বাচ্চার মৃত্যুর খবর কিন্তু দেখছি। এই বাচ্চাটি স্কুলে গেছিল আর 5টা দিনের মতন, এবং স্কুলে গিয়ে সে অসুস্থ বোধ করে, কিন্তু এটা শোনা যাচ্ছে যে অনেকক্ষণ তাকে অপেক্ষা করতে হয় এবং তার গায়ে জল ঢেলে দেওয়া হয়, তাকে গালে থাপ্পড় দিয়ে জাগানোর চেষ্টা করা হয়। এগুলো সবই শোনা যাচ্ছে। এবং তারপরে যেটা আমরা জানতে পারি যে বাচ্চাটি 12 থেকে 13 দিন কোমায় থাকার পরে কিন্তু মারা যায়। সোশ্যাল মিডিয়া ঘাটতে গিয়ে আরো দেখতে পাচ্ছি যে তার নাকি ব্রেনে হ্যামারেজ হয়েছিল বা তার ব্রেনে নাকি টিউমার ছিল। এগুলো সবই প্রমাণ সাপেক্ষ, কিন্তু এটা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি সেটা নিয়ে আজকে আমার আলোচনা। কিছু কিছু সাটল সিমটমস বা সাইন্স থাকলে আমরা কিন্তু বুঝতে পারি যে একটি বাচ্চার মাথায় কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে কিনা। মানে ছোট্ট ছোট্ট সিমটম, ব্রেন টিউমার বা মাথার মধ্যে যদি ব্রেন হ্যামারেজ হয় তাহলে বিভিন্ন সিমটম আমরা দেখতে পাই। যেমন তার মাথায় যন্ত্রণা হয়, বিশেষত সকাল দিকে, এবং সেই যন্ত্রণার সঙ্গে কিন্তু বমি হতে পারে। সে অযথা কেমন একটা তন্দ্রাচ্ছন্ন ভাবের মধ্যে থাকতে পারে, মানে সারাক্ষণ একটা ঘুম ঘুম ভাব। তার আরো কিছু জিনিস দেখা যায়, চোখে দেখতে অসুবিধা হওয়া বা কানে শুনতে অসুবিধা হওয়া বা অনেকাংশে কথা বলতে অসুবিধা হওয়া। তার হতে পারে চলাফেরায় একটা যে ব্যালেন্স সেটা মেনটেন করতে পারছে না, এবং কিছু ক্ষেত্রে খিঁচুনিও দেখা যায়। যদি এই বিভিন্ন ধরনের সিমটমের মধ্যে কোনো একটি আপনি মা বাবাকে বলছি এবং স্কুলের মাস্টারমশাই বা দিদিমণিদের বলছি যে আপনারা যদি এরকম কোনো রকম সিমটম লক্ষ্য করেন একটি ছোট্ট বাচ্চার মধ্যে, তাহলে অবশ্যই দেরি করবেন না। কাছাকাছি ডাক্তারবাবুকে দেখান, কাছাকাছি হসপিটালে নিয়ে যান, তার চিকিৎসা করান, কারণ নিউরো সার্জারি কিন্তু টাইম দেয় না। আর 5টা বাচ্চারও যেন এই বাচ্চাটির মতো পরিণতি না হয়, তাই আপনারা এই অ্যাওয়ারনেস ভিডিওটা যতটা সম্ভব শেয়ার করুন, যাতে প্রত্যেকের কাছে পৌঁছে যায়। সে স্কুলের বাসের ড্রাইভার হতে পারে, আয়া মাসি হতে পারে, দেখভাল করে বাচ্চাগুলোকে তারা হতে পারে, টিচাররা তো রয়েছেন, বাকি মা বাবা আত্মীয় পরিজন রয়েছেন। তো আশা করব এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সচেতন করতে পারলাম বাচ্চাদের ব্রেন টিউমার নিয়ে।